যুদ্ধ কি তাহলে লেগেই যাচ্ছে পুরো মাত্রায় আমাদের ঘরের দুয়ারে, ভারত ও পাকিস্তানের মধ্যে? যদি তাই হয় তাহলে সেই যুদ্ধের উত্তাপ আমরা বাংলাদেশে তো এড়াতে পারবো না। এখনকার সময়ে, এখনকার বাস্তবতায় যুদ্ধ কি কোনো সমাধান? যুদ্ধ তো শুধুমাত্র মৃত্যুই ডেকে আনে, ধ্বংসই ডেকে আনে, এবং এই যুদ্ধে কেউই জেতে না, হেরে যায় শুধুমাত্র মানুষ। শুভবুদ্ধির উদয় হোক সবার মাঝখানে, এবং এই যুদ্ধটা আসলে যেন সর্বগ্রাসী হয়ে সর্বব্যাপী ছড়িয়ে না পড়ে, সেই প্রত্যাশাটুকুই শুধুমাত্র করতে পারি আমরা। মানুষের শুভবুদ্ধির উদয়ে মানবতার জয় হোক, মানুষ যেন না হেরে যায়, ওইটুকুই আমাদের প্রত্যাশা। আলোচনা যেটা, সেটা হচ্ছে কি আমাদের এই প্ল্যাটফর্মে ক্রিকেট নিয়ে। ভারত পাকিস্তান সেই যুদ্ধের উত্তাপ বলছি যে বাংলাদেশ আমরা এড়াতে পারবো না, আমাদের ক্রিকেটও আসলে কি এড়াতে পারে? এইখানটাতে আমি দেখতে পাচ্ছি তিনটা খুব বড় বিষয় রয়েছে ইমিডিয়েট ফিউচারের জন্য, আমাদের ক্রিকেটের জন্য। ওইখানটাতে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে কিভাবে রিয়্যাক্ট করবে, কিভাবে রিয়্যাক্ট করা উচিত। দেখুন, নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে নাহিদ রানা এবং রিশাদ হোসেন, বাংলাদেশের দুই ক্রিকেটার যে পিএসএল খেলছে সেটা নিয়ে। পিএসএল-এ বাংলাদেশের 3 ক্রিকেটার ছিল, আরো একজন লিটন কুমার দাস, তিনি তো ইনজুরির কারণে টুর্নামেন্ট শুরুর আগে ফেরত চলে এসেছেন। বাকি 2 জন পিএসএল-এ খেলছেন এবং তারা এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছেন। যখন ভারত পাকিস্তানের মধ্যে এরকম একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, তার মধ্যে আমাদের এই 2 ক্রিকেটারকে ওইখানে রাখাটা কি নিরাপদ কিনা একটা বড় প্রশ্নের জায়গা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছে, মানে আমি একদম ক্রিকেটের কথাটাই বলছি, এবং রিশাদ ও নাহিদ রানার সঙ্গে বোর্ড থেকেও যোগাযোগ করা হয়েছে। বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ ভাই, তিনি তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। আমি একটা পত্রিকার রিপোর্টে, প্রথম আলোতে সেই জিনিসটা দেখছিলাম। এখন এই পিএসএল থেকে এই 2 জনকে উড়িয়ে বাংলাদেশে নিয়ে আসাটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে উচিত কিনা, বড় প্রশ্নের জায়গা সেটাই। দেখুন, নিরাপত্তার উপরে কোনো কিছু নেই, জীবনের উপরে কোনো কিছু নেই। বাংলাদেশের ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের অভিভাবক সংস্থা হিসাবে তাদের নিরাপত্তাকে সবচেয়ে অগ্রাধিকার দেয়া উচিত। এইটা নিয়ে বিন্দু মাত্র ছাড় দেবার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে। পিএসএল খেলার জন্য শুধুমাত্র তো বাংলাদেশের 2 জন ক্রিকেটার গিয়েছেন, ব্যাপারটা সেরকম নয়। ক্রিকেট খেলুড়ে বিভিন্ন দেশের অনেক ক্রিকেটারই পিএসএল-এ রয়েছেন, এবং পিএসএলটা এই যুদ্ধাবস্থাতেও চলবে এরকম ঘোষণা দেয়া হয়েছে। সো ক্রিকেট খেলুড়ে অন্যান্য দেশের ক্রিকেটারদের যদি উইথড্র করা না হয়, সেইখানে বাংলাদেশের 2 ক্রিকেটারকে স্পেশালি উইথড্র করে নিয়ে আসাটা ক্রিকেটীয় বাস্তবতায় সেইটা কি আসলে যথার্থ হবে কিনা, ঠিক হবে কিনা, সেটা একটা বড় প্রশ্নের বিষয় আমার কাছে। আমি আবারও বলছি, আমাদের ক্রিকেটারদের নিরাপত্তার চেয়ে বড় কোনো কিছু হতে পারে না। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করে যে এইখানটাতে কোনো রিস্ক রয়েছে, বিন্দুমাত্র রিস্ক রয়েছে, 0.00001% রিস্ক রয়েছে, তাহলে পিসিবির সঙ্গে আলোচনার মাধ্যমে আমাদের এই 2 ক্রিকেটারকে ফেরত আনাটা উচিত বলে আমি এটা মনে করি। কিন্তু পাকিস্তান যদি আবার মনে করে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কথা বলছি, যে না, এই বাস্তবতাতেও তারা পিএসএলটা চালিয়ে যাবে, বিদেশি সব দেশের ক্রিকেটাররা এর মধ্যে রয়েছেন এবং তারা এখানটাতে থাকবেন, খেলবেন। অবভিয়াসলি ভারতের কোনো ক্রিকেটার তো আর পিএসএল-এ নেই, ভারতীয় ক্রিকেটার অন্য কোনো দেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলানো না। কিন্তু ওই যে ধরেন এখানে ইংল্যান্ডের ক্রিকেটার রয়েছেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটার রয়েছেন, সাউথ আফ্রিকার ক্রিকেটার রয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রয়েছেন, সো নিউজিল্যান্ডের ক্রিকেটার রয়েছেন। তারা যদি সবাই যদি মনে করে যে না, এর মধ্যে পিএসএল খেলাটা সেফ, তখন বাংলাদেশ শুধুমাত্র আমাদের 2 ক্রিকেটারকে উইথড্র করা ক্রিকেটীয় কূটনীতির জায়গা থেকে এইটা একটা হচ্ছে গিয়ে ঠিক হবে কিনা, এটা একটা বড় প্রশ্নের জায়গা। সো আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব ক্লোজলি যেমন এই সিচুয়েশনটা মনিটরিং এর মধ্যে রেখেছেন, সেটাই আসলে কন্টিনিউ করতে হবে। আগ বাড়িয়ে এমন কোনো কিছু, মানে তাদেরকে উইথড্র করা অথবা হচ্ছে গিয়ে তাদেরকে খেলতে দেওয়া, কোনোটাই আসলে হুইমজিক্যাল ডিসিশন নেওয়ার কোনো সুযোগ ক্রিকেট বোর্ডের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে আছে বলে আমার কাছে মনে হয় না, এবং তাদের এই বিজ্ঞতা, তাদের এই প্রাজ্ঞতা আমাদের এই মুহূর্তে খুবই 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 প্রয়োজন। নাম্বার 2, বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তান সফরে যাবে, এই মাসেই যাবে। আমরা 14 তারিখে বাংলাদেশ থেকে রওনা দিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাব, সেইখানে আমরা 2টা টি20 ম্যাচ খেলে এরপরে আমরা পাকিস্তানে যাব। পাকিস্তানে 5 ম্যাচের টি20 সিরিজ আমাদের রয়েছে, যেটা মে মাসের 25 তারিখ থেকে শুরু হবে। এখনকার বাস্তবতায় পাকিস্তান সফরের অবস্থা কি রয়েছে? দেখুন, নাম্বার 1 এর সঙ্গে নাম্বার 2 এর পার্থক্যটা দেখেন। নাহিদ রানা এবং আমাদের যে রিশাদ হোসেন, তারা যদি পরিস্থিতিটা এরকম হতে যে তারা বাংলাদেশে আছেন এখনো, তারা পিএসএল খেলতে এখন যাবেন, তাহলে যখন এই যুদ্ধ পরিস্থিতিটা তৈরি হয়ে গেল, তখন কিন্তু তাদেরকে পিএসএল খেলতে দিতে যাওয়ার প্রশ্নই ওঠে না, একেবারে প্রশ্নই ওঠে না।
আমার কাছে সেটা মনে হয়। কিন্তু তারা যখন চলে গেছেন তখনকার বাস্তবতাটা আবার আলাদা। ঠিক তেমনিভাবে বাংলাদেশ ক্রিকেট টিম তো যদি চলে যেত পাকিস্তানে, সেটার একটা রকম বাস্তবতা ছিল। কিন্তু এখনো তো বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানে যায়নি। এই মাসের 25 তারিখ থেকে সিরিজ আমরা পাকিস্তানে গিয়ে পৌঁছাবো হচ্ছে গিয়ে তার 2-3 দিন আগে। সো এখনো হাতে আমাদের কিছুটা সময় রয়েছে, সপ্তাহ দুয়েকের মতো সময় রয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু এইখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই ডিসিশনটা নিতে হবে যে সিরিজ খেলার জন্য ফয়সালাবাদে 2টা ম্যাচ হবে, লাহোরে 3টা ম্যাচ হবে, এই যুদ্ধাবস্থায় পাকিস্তানে সিরিজ খেলতে যাওয়াটা আমাদের জন্য কি আসলে নিরাপদ হবে কিনা। যদি বিন্দু মাত্র এই জায়গাটাতে ঝুঁকির জায়গা থাকে এবং যুদ্ধ পরিস্থিতিটা যদি আরো ব্যাপকতা পায় ভারত পাকিস্তানের মধ্যে, সেক্ষেত্রে আমি মনে করি যে ভাই আমাদের ক্রিকেটারদের নিরাপত্তাটা এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই সিরিজটা পরেও খেলতে পারবো, ভবিষ্যতেও খেলতে পারবো, এবং দুই বোর্ডের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সেটা আসলে খুবই সম্ভব। ওই রকম যদি এই যুদ্ধ যদি আরেকটু মানে ব্যাপকতা পায়, সেই ক্ষেত্রে বাংলাদেশ দলের পাকিস্তান সফর করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে অন্ততপক্ষে মনে হয় না, যেহেতু আমরা এখন ওই সফরটাতে যাই নাই, যেহেতু এখনো আমাদের এইটা নিয়ে ডিসিশন নেওয়ার ব্যাপার রয়েছে। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই পরিস্থিতিও ক্লোজলি মনিটরিং করছেন এবং সেই ক্ষেত্রে তারা হয়তো বা আগামী কয়েকদিনের মধ্যে, আমার ধারণা আগামী 4-5 দিনের মধ্যে পরিস্থিতি অনুযায়ী সেই সিদ্ধান্ত নেবে। যেহেতু যে 14 তারিখে আমরা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা, যদি আমরা পাকিস্তানে ওই সিরিজটা খেলতে না যাই, সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতেই বা 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে গিয়ে আসলে কি আর হবে, ওইটা পাকিস্তান খেলতে যাব বলেই ওইখানটাতে একটা যাত্রা বিরতি দিয়ে 2 ম্যাচের সিরিজ খেলার ব্যাপার ছিল। ফলে আমি বলছি যে যুদ্ধ পরিস্থিতির যদি কোনো উন্নতি না হয়, বরং যদি অবনতি হয়, বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর করার এই মুহূর্তে কোনো রকম কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। নাম্বার 3, যুদ্ধের যেই আগুনের উত্তাপ বাংলাদেশ ক্রিকেটে লাগতে পারে সেটা হচ্ছে গিয়ে এশিয়া কাপ। অবশ্যই এটা শুধু বাংলাদেশের ব্যাপার না, আমি প্রথম যে দুইটা বললাম সেটা অ্যাবসলিউটলি বাংলাদেশের। আমাদের রিশাদ ও নাহিদ রানা অ্যাবসলিউটলি আমাদের, মানে আমাদের কনসার্নের জায়গা। বাংলাদেশ দল যে পাকিস্তান ট্যুরে যাবে এটা আমাদের কনসার্ন। এশিয়া কাপটা শুধু আমাদের কনসার্ন না, এশিয়া কাপে এশিয়ার এই অনেকগুলো দেশই খেলবে। এবারে সেপ্টেম্বর মাসে হবে, হোস্টিং রাইটটা ভারতের, কোথায় অনুষ্ঠিত হবে, পাকিস্তান সহ সেখানে থাকবে কিনা, এশিয়া কাপ আদৌ হবে কিনা, এরকম অনেকগুলো কনসার্নের জায়গা রয়েছে। এবং আমার মনে হয় এখনকার বাস্তবতা দেখে, এটা তো আমরা এপ্রিল মাসে, সেপ্টেম্বর আসতে কিছুটা সময় রয়েছে, কিন্তু আমার মনে হয় যে এশিয়া কাপটা আসলে খুব বড় রকমের একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। এশিয়া কাপ আদৌ আয়োজিত হয় কিনা সেইটা একটা খুব বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে রয়ে গিয়েছে। কিন্তু ওইটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তারপরেও ডিসিশন নেওয়ার মতো যথেষ্ট সময় রয়েছে, সামনে কিছুটা সময় রয়েছে। সেই সময়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাবে। ক্রিকেটেও কূটনীতিতে অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডগুলোর সাথে যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ একটা স্ট্যান্ড নেওয়ার সুযোগ পাবে। তবে প্রথম যে দুইটা ইস্যু, নাহিদ রানা রিশাদের পিএসএল খেলার ইস্যু এবং স্পেশালি বাংলাদেশ দলের পাকিস্তান ট্যুরের যে ইস্যু, সেই ইস্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আসলে খুব ইমিডিয়েটলি ডিসিশন নিতে হবে। আমরা চাই, খুব বেশি করে চাই যে অবশ্যই এই যুদ্ধের দামামাটা যেন থেমে যায়, এই আগুনের উত্তাপটা যেন থেমে যায়, মানবতার মানুষের যেন জয় আসলে হয়, সেটি আমরা চাই। যে দুই পক্ষ থেকেই এই ভারত পাকিস্তানের যারা রয়েছেন তাদের ওই শুভবুদ্ধির উদয়টা হবে, মানুষের জীবনটা স্বাভাবিক হবে। মানুষের জীবনের চেয়ে বড় আসলে কোনো কিছুই নেই। যদি সেইটা হয়, সেই ক্ষেত্রে গিয়ে পিএসএলও নাহিদ রানা আর রিশাদের খেলতে অসুবিধা নেই, সেক্ষেত্রে বাংলাদেশ দলেরও পাকিস্তান ট্যুর করতে অসুবিধা নেই। কিন্তু পরিস্থিতির যদি অবনতি হয়, সেই ক্ষেত্রে আমাদের ক্রিকেট বোর্ডকে এই আসলে সিদ্ধান্তগুলো নিতে হবে। আমাদের ক্রিকেটারদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই জায়গাটাতে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো রকম সুযোগ আছে বলে আমার মনে হয় না। আমি নিশ্চিত আপনারা সবাই আমার সঙ্গে একমতই হবেন।